শুরুতেই বলি আপনাদের থেকে সময় একটু বেশি নেব ৩২ নং এপিসোডের সম্পূর্ণ ঘটনাটি বুঝিয়ে বলার জন্য। বিনা দোষে বজরুলের কাছে অপরাধী হলো মায়া। শুধু তাই নয়, এবার যেন মায়াকে ভুল বুঝল বজরুল তার ভাই এবং ভাবির কথা শুনে। অপরদিকে মরিয়ম যেন কিছুতেই জামালকে এটা বোঝাতে পারছে না তার মা ও বোনের চক্রান্তের কথা। তাহলে কি এভাবেই ভেঙে যাবে বজরুল এবং মায়ার সংসার? কিছুতেই কি বজরুল তার ভাই ভাবির কথার বাহিরে যেতে পারবে না? তাহলে কি বজরুল এবার তার ভাই ভাবির কথা শুনে নতুন করে আবার অন্য মেয়ের সঙ্গে সংসার শুরু করবে? তাহলে কি হবে এবার মায়ার? অপরদিকে রাজিয়া, সে যেন এক নতুন চক্রান্তর চাল বিছালো। কিছুতেই যেন রাজিয়া তার মা এবং ভাইয়ের পছন্দ মতো বিয়ে করবে না, সে এবার লুকিয়ে বিয়ে করবে। অপরদিকে বজরুলের ভাবি কিছুটা ভালো হলেও কিছুতেই যেন বজরুলের ভাই মায়াকে মেনে নিতে পারছে না, যে কারণে তারা এবার উঠে পড়ে লেগেছে মায়ার সংসার ভাঙার জন্য। আর এদিকে মরিয়ম যেন কিছুতেই জামালকে এটা বুঝাতে পারছে না যে তার মা এবং বোন এবার নতুন চক্রান্ত বিছাচ্ছে তাকে ফাঁদে ফেলার জন্য। অপরদিকে মরিয়ম এবার যেন তার গ্রামের চাচাতো ভাইদের ওপর প্রচণ্ড রেগে গেল, কারণ তাদের জন্য এবার মরিয়মের সংসার হারাতে বসেছে। শুধু তাই নয়, বজরুলের কাছেও খারাপ হয়েছে মরিয়ম। অপরদিকে গ্রামের মাতব্বরকে কাজে লাগিয়ে এবার যেন রোমানকে উদ্ধার করার পদক্ষেপ নিচ্ছে জামাল। কিন্তু জামাল তার এই পদক্ষেপে সফল হওয়ার আগেই যেন তাদের এই কাজে জল ঢেলে দিল গ্রামের চেয়ারম্যান। তাহলে কি এবার নতুন কোনো সন্দেহভাজন কিছু সৃষ্টি হবে, যে সন্দেহের মাধ্যমে প্রতারিত হতে চলেছে জামাল এবং গ্রামের মাতব্বর? হ্যাঁ ভিউয়ার্স, এমনই কিছু ঘটতে চলেছে ৩২ নং এপিসোডে। ৩২ নং এপিসোডে আপনারা এটা দেখতে পারবেন, মায়ার যা মায়াকে মন থেকে থাকতে বলতে চাইলেও কিছুতেই যেন স্বামীর অত্যাচারের ভয়ে থাকতে বলতে পারছে মায়াকে তাদের বাড়িতে, যে কারণে খালি মুখে মায়াকে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। এবার যেন বজরুলের সংসার থেকে মুখ ফিরিয়ে নিতে যাচ্ছে মায়া। অপরদিকে জামাল, সে যেন কিছু করার আগেই জামালকে এবং এলাকার মাতব্বরকে ফাঁদে ফেলালো চেয়ারম্যান। শুধু তাই নয়, এবার যে রোমানের সঙ্গে সাংঘাতিক ঘটনা ঘটল তার যেন কিঞ্চিত পরিমাণেও জানত না এলাকার মাতব্বর এবং জামাল। কিন্তু তাহলে কি এভাবেই তারা জামালকে ফাঁদে ফেলতে চলেছে? এখানেই সবচেয়ে বড় টুইস্ট অপেক্ষা করছে। জামাল চেয়ারম্যানের মেট থেকে এটা জানতে পেরেছিল যে চেয়ারম্যান কতটা নিচু মনের মানুষ হলে জামালকে এমন কুপ্রস্তাব দিতে পারে। শুধু তাই নয়, জামালের সামনে ভালো মানুষের রূপ দেখায় এবং পিছনে জামালের এত বড় সর্বনাশ করতে যাচ্ছে, যে কারণে জামাল চুপি চুপি এলাকার মাতব্বরের সঙ্গে একটা ডিল করে যে ৭ লক্ষ টাকা সে তাকে দেবে। কিন্তু এটা যেন কিঞ্চিত পরিমাণ আন্দাজ করে ফেলে এলাকার চেয়ারম্যান, যে কারণে এবার চেয়ারম্যান নিজে থেকে পুলিশ ডেকে এনে রোমানকে ধরিয়ে দেয়। শুধু তাই নয়, এবার যেন রোমান জেল থেকেই হাহাকার করে কাঁদতে থাকে। কিন্তু ভাইয়ের এই কান্না যেন কিছুতেই মেনে নিতে পারে না জামাল, যে কারণে জামাল ছুটে চলে যায় জেলখানায়, অর্থাৎ পুলিশ কারাগারে, এবং সেখানে গিয়ে সমস্ত ঘটনা এবং রোমানকে দেখতে পায় জামাল। এবার যেন জামাল কি করবে বুঝে উঠতে না পেরেই চেয়ারম্যান মাতব্বরকে এক কঠিন প্রস্তাব দিয়ে দেয়। কিন্তু এতেই যেন ক্ষিপ্ত হয়ে যায় জামাল। জামাল কখনো কল্পনা করতে পারেনি যে চেয়ারম্যানকে সে এতটা ভালোবাসত এবং সম্মান শ্রদ্ধা করত, সেই চেয়ারম্যানই তার এত বড় ক্ষতি করবে। কিন্তু এবার যেন কোনো কিছুতেই আর কুল কিনারা খুঁজে পাচ্ছে না জামাল। যতই রোমান জামালের সঙ্গে খারাপ ব্যবহার করুক না কেন, জামাল তার ছোট ভাই এবং বোনদেরকে অনেক ভালোবাসে, যে কারণে রাজিয়ার এক নতুন জায়গায় বিয়ের কথা শুনে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিল জামাল। কিন্তু ফলস্বরূপ যখন দেখতে পেল ছেলের বাবা মা এ বিয়েতে রাজি নয়, তখন যেন সেই বিয়ে থেকে পিছুপা সরে এসেছে জামাল। আর জামালের এই মতামতকে যেন শ্রদ্ধা জানিয়েছে জামালের মা, অর্থাৎ রাজিয়ার মা। কিন্তু রাজিয়া যেন কিছুতেই তার মা এবং বড় ভাইয়ের কথাকে মেনে নিতে পারছে না, কারণ তার আগে সর্বপ্রথম সে তার ভালোবাসার মানুষকে কাছে পেতে চায়। কারণ ইতিমধ্যে বেশ কিছু টাকার মালিক হয়েছে রাজিয়া, যে টাকার অহংকারে মাটিতে পা পড়ছে না রাজিয়া, যে কারণে সে মানুষকে মানুষ বলে মনে করছে না এবং তার ভালোবাসার মানুষকে বিয়ে করে ও বাড়িতে ঘর জামা হিসাবে রাখতে চাচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই ভিডিওটি? যদি কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আমাদের ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।